নতুন বছরের শুরুতেই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা একটি নতুন মাত্রা পায়। বাংলাদেশের আকাশে প্রতিরক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতেই নয়াদিল্লিতে বাড়ছে উদ্বেগ। পাকিস্তান চীনের যৌথ উদ্যোগে তৈরি অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমানই যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাব্য বিষয় নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানদের আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। 9 জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। গত সপ্তাহে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদ সফরে যান। সেখানে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠকে JF-17 কিনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতায় বড়সড় পরিবর্তন আসতে পারে। বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমানের সম্ভাব্য ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জসওয়াল বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সকল উন্নয়নের উপর আমরা নিবিড় নজর রাখছি। তার এই মন্তব্য যেন নতুন করে কূটনৈতিক উত্তাপ ছড়িয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। এদিকে 29 জানুয়ারি থেকে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালু নিয়েও প্রশ্নের মুখে পড়ে ভারত। তবে নয়াদিল্লি জানায়, বিদ্যমান বিমান পরিষেবা চুক্তির আওতায় বিষয়টি নিষ্পত্তি হবে। সংখ্যালঘু নির্যাতন ও নির্বাচন নিয়েও বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে ভারত। সব মিলিয়ে সামরিক, কূটনৈতিক ও মানবাধিকার 3 দিক থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে যেন নতুন এক স্পর্শকাতর অধ্যায় প্রবেশ করছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।